সকাল কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আমার আবার একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। সবাই আমার ব্লগটা দেখতে থাকো, প্রত্যেক দিনের মতো আমাকে ভালোবাসা দিতে থাকো। তো বন্ধুরা, এখন তো শীত প্রচুর পরিমাণে পড়ে গেছে, মানে এখন শীতের আরম্ভ চলছে, কিন্তু আমাদের এখানে এত ঠান্ডা লাগছে তো কি আর বলবো। তারপরে সমুদ্রটা কাছে, তারপরে ঠান্ডা তো লাগবেই লাগবে বলো। তো যেরকম ঠান্ডা হচ্ছে সেরকম রোদও লাগছে, কিন্তু রোদের থেকে বেশি ঠান্ডাটাই লাগছে। তবে শীতের সকালে বাজার একটু করা যাবার খুব ইচ্ছে আছে, অনেক দিন হবে বাজারে যাওয়া হয় না। এখন তো বর্মশাই একদমই সময় মিলে না যাওয়ার জন্য, তাই বর্মশাইকে বললাম ঘরে কিছু আনাজ নেই, তারপরে রাশনও শেষ হয়ে গেছে, তো চলো কিছু বাজার করে আসি। তাই বর্মশাই আর একটু পরে আসবে বলেছে। তবে যাই, কি কি বাজার, কি কি সবজি সব উঠেছে, শীতের সবজি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সব দিনের মতন আপনাদেরকে বলতে থাকবো যে আমার সঙ্গে থাকো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো আর বেশি দেরি না করে একেবারে যে রেডি হয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি এদিকে পুরো বেরিয়ে পড়েছি। আমি তো না, আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। বর্মশাই চলে এসছে। এখন তো মানে তখন প্রায় বাজে 11:30, মানে 11:30 বাজতে যায় সকাল। তবে আমরা ভাবলাম যে সে যতটাই টাইম হোক না কেন একটু চলো বাজারে গিয়ে বাজার করে আসে, অনেক দিন হবে যাওয়া হয়নি। আর এখানে দেখো বাজারেও পৌঁছে গেছি। কিন্তু সবজির মধ্যে সব থেকে প্রধান জিনিস হচ্ছে কি, আলু আর পেঁয়াজ। এই দুটোই আমাদের পুরো মেন জিনিস। আলু তো কোনো তরকারিতে না দিলে একদমই ভালো লাগে না। যদি কিছু না থাকে আলু সিদ্ধ ভাতও খাওয়া যায়, তাই নাকি? তবে আলু শেষ হয়ে গেছিলো, তাই বর্মশাইকে বললাম চলো আগে আলু পেঁয়াজটা কিনে নিই। আর এখানে পেঁয়াজটা দেখো খুব ভালো লাগছিলো, ছোট ছোট পেঁয়াজ। এই শীতের সময় তো এরকমই মানে সবজিগুলো উঠে খুব ভালো লাগে দেখতে আর খেতে, খুব ভালো লাগে। তো তাই জন্য পেঁয়াজ নিয়ে গেছিলাম 1 কিলো, আলু 2 কিলো, এইভাবে করে আলু পেঁয়াজটা আগে কিনে নিয়েছিলাম। তারপরে এদিকে খুঁজছি টমেটো, কোথায় ভালো টমেটো আর হচ্ছে ভালো রেটে পাওয়া যাবে এরকম খুঁজে খুঁজে একটা দুটো দোকানে টমেটো কিনলাম। তারপরে আর বাদ বাকি যা সবজি ছিল সব কিছু কেনাকাটি করলাম। এদিকে দেখো বন্ধুরা, বর্মশাই বলল শাক ভাজা হবে আজকে, তবে শাক নিয়ে যাব। তাই আমি বললাম যে হ্যাঁ। আর এখানে দেখো 2 আঁটি শাককে 25 টাকা বলছিল বন্ধুরা, এত টাকা! ভাবলাম যে একটু কমে দিবে, 20 টাকা হয়তো দিবে, নাহলে 25 টাকা নিয়ে 3 আঁটি দিবে, কিন্তু একদমই মাসিটা রাজি হলো না। তবে বর্মশাই বললো চলো আগে দেখি শাক পাই কি ফুলকপি পাই, যেটা হলে পেলে আগে নিয়ে যাব। তবে এখানে দেখি আরেকটা মাসি পুরো অনেক শাক ধরে বসেছিল। এখানে পালং শাক তো প্রথমে বর্মশাই জিজ্ঞেস করলো, কিন্তু দুটো পালং শাকের আঁটিকে 30 টাকা বলছিল। পালং শাকের আঁটি এত ছোট ছোট আর এত সরু সরু, আমরা ভাবলাম যে আরেক আঁটি আছে ওদের দাও। বললো না, সব শেষ হয়ে গেছে, 2 আঁটি নিয়ে যায়। তাই ভাবলাম, বর্মশাই বললো যে 30 টাকা জিনিস চোখেই দেখা যায় না। তাই আমি ভাবলাম যে রেখে দাও, লাল শাকটাই নিয়ে নাও। তবে লাল শাকটা 3 আঁটি নিয়েছিলাম, বেশ একটু ঘন ঘন দেখে বেছে বুছে নিয়েছিলাম। আর এইখানে তো আপনারা সবাই জানেন এটা কি, এটা হচ্ছে কুঁদরি। আর এই ভাজাটা করলে তো খুব ভালো লাগে খেতে। এর আরও অনেক অনেক রেসিপি আছে, আমি তো জানি না, আপনারা জানলে একটু বলবেন। তবে বর্মশাই বললো যে কুঁদরিটা ভাজা করবে আলু দিয়ে একটু কড়া করে, তবে খেতে একটু ভালো লাগলে আমি বললাম হ্যাঁ নিয়ে নাও। তবে এখান থেকেও 250 নিয়ে গেছিলাম। এইভাবে অল্প দুটো করে কিছু সবজি বাজার করেছিলাম। তার বাদে আলু পেঁয়াজ তো নিয়েছি। তবে আর কি কি কিনছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তবে এদিকে দেখো বন্ধুরা, ফাইনালি বাড়ি চলে এসেছি। শাক সবজি আর কিছু রাশন জিনিস ছিল না, যেরকম ডাল ছিল না আর অন্যান্য কিছু জিনিস ছিল না, নিয়ে এসেছি। আর এখানে আস্তে আস্তে আমি ভাত আর ডালটাকে আগে বসিয়ে দিয়েছি, কেননা তখন পুরো 12টার বেশি হতে যায়। তবে রান্না তো শেষ হতে হতে পুরো 2টোই বেজে গেছিলো।
এত নিরামিষের রান্না, তবে এত দেরি কেননা একটু বাইরে বেরিয়েছিলাম, যেহেতু দেরি তো হবেই বলো। আর এখানে দেখো কী কী কিনেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে তালের গজা, আমাকে খেতে খুব ভালো লাগে। আপনাদেরকে কাকে কাকে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর লক্ষ্মী পুজোয় এই জিনিসটা তো মেন। তবে এই জিনিসটা আমি যখনই বাজারে যাচ্ছি তখনই চোখের সামনে পেলে একদমই হাতছাড়া না করে নিয়ে আসি। তবে এখানে দেখো, এখানে হচ্ছে সব গ্রসারি জিনিস কিনেছি। এখানে হলুদ, সাবান, সার্ফ, ময়দা, তার সাথে আছে একটা দেশলাই প্যাকেট, আর হচ্ছে একটা তেলের প্যাকেট। তো এইভাবে হচ্ছে, আর ডালও কিনেছি, মুসুর ডাল কিনেছি। তবে এইভাবে রাশনের জিনিস কয়েকটা জিনিস কিনে নিয়েছি। পরে ভেবেছিলাম বড়মশাইকে বলে নিয়ে আসবে, তবে বড়মশাই বললো আমি তো ব্যস্ত থাকি, একেবারে গিয়েছি যখন তখনই নিয়ে গেলে ভালো হয়। তবে এইভাবে নিয়ে এসেছিলাম। আর সবজির মধ্যে দেখো শাক তো কিনেছি, আপনাদেরকে প্রথমে আমি দেখিয়েছি। আসলে বন্ধুরা বাজারে একটা ঘটনা হয়েছে কি না, 3 আঁটি শাক কিনেছিলাম আর বাজার ব্যাগটা গাড়িতে ছিল। তাই বড়মশাই আমি করে দুজনেই করে ভুসিমাল দোকানে কিছু গ্রসারি জিনিস কিনছিলাম। তখন কি হয়েছে না, একটা গরু এসে হট করে ব্যাগে মুখ ঢুকিয়ে একটা শাক আঁটি নিয়ে গেল। তাই বড়মশাই একটু মন খারাপ করলো, বললো এত টাকা দিয়ে কিনলাম, গরু নিয়ে গেল। আমি বললাম হচ্ছে ঠিক আছে ছাড়ো, সোমবার যেন মহাদেব খেয়েছে, এত রাগ করো না। এখন যদি মন্দিরে যেতাম তাহলে মন্দিরে ঠাকুরের কাছে যা হলে বি ভোগ, জল, ফুল অর্পিত করতাম কি না বলো। আর এখন তো আমাদের ছুতুক চলছে, আমরা বছর এখানে যেতে পারবো না। তাই বাইরে 10 টাকার জিনিস খেয়ে নিলে তো কী হয়েছে। তো এইভাবে বড়মশাইকে বুঝিয়ে বললাম, বড়মশাই আর কিছু বললো না, খেয়ে নিয়েছে তো খেয়ে নিয়েছে, আর কি বলা যাবে বলো। তো এই ছোটো ছোটো আঁটি 2 আঁটি রয়ে গেছিলো, 3 আঁটি এনেছিলাম, গরু খেয়ে নিয়েছে। তা যাই হোক, তবে এখানে গাজর এনেছি, আদা রসুন টমেটো, তার সাথে হচ্ছে কুঁদরি, আলু, পেঁয়াজ, এই কটা জিনিস বন্ধুরা আজকে বাজারে করেছিলাম। আর এখানে দেখো জল গরম করতে বড়মশাই বলে একটু জল গরম করো, নাহলে জল তো গায়ে ঢালা একদমই যাচ্ছে না। সত্যি বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা জল, আর আমি সকাল সকাল স্নান করি, আমি জানি কীরকম লাগে। তবে এখানে দেখো ভাতটা পুরো ফুটে এসছে, এই ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তবে ভাত এদিকে কমপ্লিট। এখানে ওই যে শাক 2 আঁটি, ওটাকে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভেজেছি, দেখো এইটুকুনি হয়ে গেছে। তো যাই হোক, শুকিয়ে দুকিয়ে অল্প অল্প করে খেয়ে নেবো, তাতে কী আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। আজকের ভিডিওটা একটু সিম্পল আছে আর কি। তো এখানে ডাল করে দিয়েছি, আর এখানে কুঁদরি আলু সরু সরু করে কেটে দিয়েছি, ভাজা করব। ডালে একটু আমসি দিলে ভালো হতো, তাই ভাবলাম যে বড়মশাই খাবে কি না, বরং আমরা খাওয়ার সময় একটু আমসি দিয়ে খেলে ভালো হবে। তবে এই জন্য আমি ডালে আর আমসি না দিয়ে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম, আর দেখতে তো সুন্দর লাগছিল। আর এখানে দেখো ভাজাটাও বেশ কমপ্লিট হয়ে গেছে, যেরকমই বরমশাই বলেছিল সেরকমই ভেজেছি, পুরো লাল লাল কড়া কড়া। আমার বরমশাইকে তো এরকম কড়া কড়াই ভাজা ভালো লাগে, আর ভাজাতে যে কোনো ভাজাতে এক ফোঁটা যেরকম জল থাকবে না। তবে আমি যখন সজনে ডাঁটা টাটা এইসব ভাজি তখন তো বেশ ঝামেলায় পড়ে যাই, কেননা জল দেওয়া হয় না। আর এখানে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর একটা ডিম সিদ্ধ ছিল, মেয়ে বললো যে আমাকে দিয়ে দাও আমি খাবো। তো বন্ধুরা আমরা এখন পুরো সন্ধ্যেবেলার দিকে চলে এসেছি, কেননা খাওয়া দাওয়া পরে আর তো রেস্ট নেওয়া যায় না, কেননা ওর দিদিমণি এসেছিলো ওকে টিউশনে করাতে। তাই ওর মাঝে আমার তো ঘুম একদমই হবে না। আর এখানে দেখো সন্ধ্যেবেলার দিকে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর তখন তো 5:30 বাজতে যায়, 6টাও বাজেনি আমাদের সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। মানে এত অন্ধকার, সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন বাইরে গিয়ে। আপনারা ভাববেন যে 6টা কি 7টা বেজে গেছে, এই দেখো তখন ঘড়িতে বাজে 5:30। আর এই টাইমেই এরকম কিটকিটে অন্ধকার হয়ে যাচ্ছে জানো, শীত পড়ে গেছে তো তাই জন্য একটু তাড়াতাড়ি রাত হয়ে যাবে আর কি। তবে এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন যাব একটু চা খাবো। আর হচ্ছে ঠান্ডা তো লাগছে, গায়ে তো চাদর দিয়েই থাকতে হচ্ছে। আপনারা ভাববেন যে এত ঠান্ডা লাগছে গায়ে চাদর দিচ্ছে, কিন্তু না, এমনি ওনাটাকে গায়ে দিয়ে রাখি, কেননা ঠান্ডাটাও লাগছে। আর এখানে দেখো চা বাইরে থেকে কিনে এনেছিল, আসলে এটা হচ্ছে আমার মেয়ের দিদিমণি কিনে এনেছিল, বললো যে আমি আজকে চা নিয়ে যাব, দাঁড়া তোকে বানাতে হবে না। তাই এইভাবে দিদিমণি চা নিয়ে এসেছিলো, বিস্কিট নিয়ে এসেছিলো। আর এটা হচ্ছে আমার সকালের চা করা ছিল, আমি ভাবলাম যে এটাকে গরম করে সন্ধ্যেবেলা খেয়ে নিব, যেহেতু অনেকটা ছিল। তাই দিদিমণি যখন নিয়ে এসছে কেন বাদ দিব, তাই ভাবলাম যে খেয়ে নেব। প্রায় 9টা বাজতে যায়, মানে রাত 9টা বাজতে যায়। আর যে ঠান্ডা তো লাগছে বাইরে, একদমই বের হওয়ানো যাচ্ছে না।
এই যে হাতে মোজা নিয়ে নিয়েছি, আমি পরবো, না পরলে হবে না। নিচের যে এই যে মার্বেলগুলো এত ঠান্ডা, তো মানে পা দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা। পায়ে তো সক্স যেরকম হলে পরতে হবে। আমার মেয়ে তো একদমই পড়ছে না, ওকে বারবার করে বললে তাকে পড়াতে হচ্ছে। তো যাই হোক, যদি বা আবার যদি বাথরুমে যাই কি জল লাগে তো আবার বের করো, আবার পরো, এই ঝামেলাটা কিন্তু প্রচুর থাকে। তো কি করব, ঠান্ডাতে না পড়লে একদমই রান্নাঘরে মানে যাওয়া যাচ্ছে না, কি নিচেও বসা যাচ্ছে না, কি হাঁটাও যাচ্ছে না। তো যাই আগে মজাটা পরে নিই, তারপরে যাব রাত্রিবেলা কি খাবার বানাবো আপনাদেরকে বলেছিলাম দেখাবো বলে। তবে দেখাবো, আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা এই যে রান্নাঘরে চলে এসেছি, আর এইটা হচ্ছে দিনের বেলা যে আনা হয়েছিল ময়দা। ময়দা হচ্ছে বিশেষ কারণের জন্য আনা হয়েছে, মানে রাত্রিবেলা আমি এটা দিয়ে বানাবো। কি বানাবো সেটা আপনাদেরকে দেখাবো। আগে ময়দাটাকে ভালো করে মেখে নিব মানে ভালো করে ফেটিয়ে নিব, যেরকম গোলা রুটি বানানোর জন্য যেরকম করতে হয় সেইভাবে ফেটিয়ে নেব ময়দাটাকে। তো প্রত্যেক দিনই হচ্ছে, আর যেহেতু ঠান্ডা পড়েছে, যেহেতু রেগুলারই রুটি হবে, কিন্তু আজকে রুটি করব না, আজকে একটা ভালো একটা জিনিস করব, সেটা তোমাদেরকে দেখাবো। আগে আমি ময়দাটাকে ভালো করে গুলে নিই, তারপর দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, ময়দা, জল, আর তার সাথে 2 চামচ চিনি দিয়েছি, আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়েছি, বেশি না, অল্প একটু লবণ দিয়েছি। এটা ভালো করে এরকম ফেটিয়ে নিচ্ছি। আসলে এটা হচ্ছে আমি বানাবো পাটিসাপটা যে পিঠে যেরকম হয় সেই রকমই গোলা রুটির মতন বানিয়ে তার মাঝে নারকলে পুর দেবো। এইরকমই একদিন যদি বানিয়ে খাওয়া যায় শীতের সময়, তো দুর্দান্ত লাগে। হয়তো সকালবেলা ব্রেকফাস্টে কিংবা রাত্রিবেলা ডিনারে এরকম যদি খাবার থাকে তো আর কিছু সঙ্গে চাই না। তবে আজকে বানাবো বলে ডিসাইড করেছিলাম, তাই জন্য বড়মশাইকে বললাম যে একটু ময়দা নিব, তো দিনের বেলা ময়দা একটু নিয়ে এসেছিলাম। দেখো এইভাবে কত সুন্দরভাবে, বেশি পাতলাও না বেশি মোটা না, মোটামুটি যেরকমই আমাদের থাকবে ব্যাটারটা সেইভাবেই করেছি। এই যে দেখো বন্ধুরা, আমার পুরো রেডি হয়ে গেছে। আর এখানে আগামী দিনে যে আমি পিঠে করেছিলাম এই হচ্ছে নারকলের পুরটা রয়ে গেছে। যতই ভাবলাম নারকলের নাড়ু বানাবো, আমার বর বললো যে না না রেখে দাও, মানে কাল পরশু এইভাবে করে খাবো বলে, মানে আজকে বলছিল। ওরা কি জানে বলো নারকলের নাড়ু বিষয়ে, আমরা বাঙালিরা খুব জানি নারকলের নাড়ু খেতে কীরকম লাগে, আর কীরকম এত স্বাদ লাগে যে কি আর বলবো, হাতের কাছে থেকেই আমি বানাতে পারছি না। তো যাই হোক, এই পুরটা যে রেখে দিয়েছিলাম আগামীকাল যে পিঠে বানিয়েছিলাম ছিল, আর ওইটা দিয়ে এই হচ্ছে গোলা রুটিটা বানাবো। তবে চলো ডোটা ব্যাটারটা কত সুন্দরভাবে হয়েছে। এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, কিন্তু গ্যাস এখনও লাগাইনি, গ্যাসটা লাগাবো। তো চলো আর বেশি বকবক না করে আগে বসিয়ে দিই। একটু অন্ধকার হয়ে যাচ্ছে, মানে রান্নার দিকটা অন্ধকার হয়ে যাচ্ছে, তো জানি না কতটা দেখতে পাচ্ছি। তেলটা দিয়ে চারিদিকে তেলটা একটু ভরিয়ে দিচ্ছি। একটু তেলটা গরম হয়ে গেলে, তবে এখানে তেলটা পুরো গরম হয়ে গেছে। এখন আমি একটু একটু করে ব্যাটারটা দিয়ে এরকম চারিদিকে ঘুরিয়ে নেব, আর মাঝখানে হচ্ছে নারকেলের যে পুরটা ওইটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা তো এরকম করে বাড়িতে খেয়ে থাকবেন, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমিও খেয়েছি, কিন্তু আমার হাতে এটা প্রথম, সেটাও আবার হচ্ছে ময়দা দিয়ে করা। এরকম নাকি চালের গুঁড়া, সুজি যেরকম পাটিসাপটা পিঠে হয় সেরকমও করা নয়, আমিও জানি না। তবে এটা প্রথমবারই করছি, দেখতে যেরকম হয়েছিল বড়মশাই বললো খেতে কিন্তু ভালো হয়েছিল। এই যে কয়েকটা বানাচ্ছি, মোটে 3টে বানিয়েছি। মেয়ে আসলে দুপুরবেলা ঘুমায়নি, ঘুমিয়ে পড়বে বলে তাই মেয়েকে একটা করে দিয়ে দিয়েছিলাম, আর আমিও একটা খেয়েছিলাম। ভেবেছিলাম যে খেয়ে দেখি কীরকম লাগে, আর বাদ বাকি মানে ওই যে ব্যাটারটা রেখে দিয়েছিলাম বড়মশাই রাত্রিবেলা আসলে গরম গরম বানিয়ে খাবো বলে। তবে বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আর বেশি বড় করছি না, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে বলে রাখি, সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন, একটু কেয়ারফুলি থাকবেন, কেননা যেহেতু ঠান্ডা পড়েছে। তবে সবাইকে জয় জগন্নাথ, রাধে রাধে, শুভরাত্রি।